হে গাইস, ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রিয়া নন্দিনী ব্লগার। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো একদম রেডি হয়ে গেছি। আর এই যে ক্যামেরার পিছনে আছে ইনি। তো এখন বাজে প্রায় 4টে মতন। তো এখন থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি, সারাদিন ব্লগ করিনি। তো এখন আমি রেডি হয়ে গেছি কারণ আমার পড়া আছে বিকেলে 4:30 থেকে। তো আমি যাব পড়তে, আর এরা যাবে হচ্ছে ঠাম্মা বাড়ি, মানে আমিও যাব। ওখানে পুজো হয়েছে আজকে, তো বলেছিল দুপুরে যেতে, কিন্তু আমরা দুপুরে যাইনি। তো আমার দুপুরেও পড়া ছিল, এই কারণে আমরা যাইনি। এখন বিকেলে যাব, আবার ওখান থেকে আমি আবার পড়তে চলে যাব। তো তাই আমরা এখন যাব গুছিয়ে টুছিয়ে। আর ওই ঘরে দেখো মা কি করছে, কোথায় গেল? এই তো আমার মা এখনো রেডি হয়নি, নাইটি সুন্দরী এখানে দাঁড়িয়ে রয়েছে। আর বাইরে দেখো রোদ্দুর, তাই আমরা কেউ বাড়ির থেকে বেরোচ্ছি না এখন। আর এই যে পুচু, তো গাইস তোমাদেরকে বলি, হ্যাঁ ও মানে ও কোনো সময় ব্লগ করে না, ঠিক আছে? আমি এখন বললাম যে একটু ব্লগটা কন্টিনিউ কর, মানে কোনো সময়ই ব্লগের ধারেই যায় না, ঠিক আছে? তার জন্য এখন বললাম আমি ব্লগটা দেখো আমাদেরকে কেমন করে তাকাচ্ছে। আমি 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 শোনো শোনো, আমি ব্লগ করি, কিন্তু মানে আমি ধরো ফার্স্টের ব্লগটুকু করলাম, মানে মাঝখান পর্যন্ত আমি করো, মানে ব্লগের শেষ পর্যন্ত আমি যেতে পারি না। তার মধ্যে মানে কি আমি ব্লগ করতেই ভুলে যাই, কি করবো? এই কারণে তো ব্লগটা আমি পুরো করতে পারি না, হাফ করে রাখবো, আবার 10 দিন পরে গিয়ে আমি। আর তোমরা একটু সাপোর্ট করো, তাহলেই না মনে থাকবে আমাদের যে হ্যাঁ তোমাদেরকে আমাদের ভিডিও দিতে হবে। এই কারণে তোমরা সাপোর্ট করো না, এই কারণে তো মানে কিরকম লাগে, মানে কেউ সাপোর্ট করে না, কি ভিডিও করবো? একটা ভিডিও করে এনার্জি শেষ হয়ে যায় আমাদের। তোমরা একটু প্লিজ এনার্জি দাও আমাদের, নাহলে ভিডিও করবো কি করে? তো একটু সাপোর্ট করো সবাই আমাদেরকে, যাতে আমরা মানে ভালো ভালো কন্টেন্ট এনার্জি যাচ্ছে। আর এখানে দেখো পুচু, দেখো কি করছে, পুচু এনার্জি যাচ্ছে, তাই তো মা? না মুখ সরা, তুমি এনার্জি চাচ্ছ? হ্যাঁ না, তুমি এনার্জি চাচ্ছ? দেখো এখন ঘুরতে যাবে বলে ওর কি মজা হচ্ছে, ওই দেখো, দেখছো ওর কি মজা হচ্ছে। তো চলো আমরা রেডি, তো মানে শুধু ড্রেস পরে নিয়েছি, তো ফুল রেডি হই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দেখতে থাকো। সো গাইস, তো দেখো এখন আমি পুচুকে রেডি করাচ্ছি, পুজো পুচুকে দেখা। তো পুচুকে আমি এখন রেডি করাচ্ছি, এর মানে বোন পড়ছে, ও পড়তে যাবে, তার জন্য পড়া মুখস্থ করছে। আর পুচুকে আমি রেডি করে নিই, আর ওদিকে মাও রেডি হয়ে গেছে, আর বাবারও স্নান হয়ে গেছে এখন। তো পুচু তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলে দাও, একটু বলে দাও, বলে দাও। লাইক কমেন্ট শেয়ার, বলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন বলবে না, আর কদিন পরে থেকে বলবে। তো দেখো মাও রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে। তো ওই জামাটা পরেছো, আর কিছু জামা নেই কেন? এই জামাটা কি আছে? গরম গরম না? কিছু হবে না, এটা হালকা আছে। তো চলো রাস্তায় বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস দেখো এখন আমরা বেরিয়ে গেছি বাড়ির বাইরে, আর এই দেখো ওর না তেজ হয়ে গেছে, মানে বাবা লেট করে ফেলেছে, তো ওর জন্য দেখো এই দেখতে তো পাচ্ছ ওর পুরো মানে রাগ হয়ে গেছে। আর ওদিকে ওর লেট হয়ে যাচ্ছে, মানে পড়া আছে, তো ওর জন্য লেট হয়ে যাচ্ছে, তার জন্য। আর এখানে দেখো পুচুকে রেডি করে দিয়েছি। আর এই যে টোটো গাড়ি, এটা করে আমরা এখন যাবো। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো এই দেখো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, মানে রাস্তায়। আর এই যে রাগুনিমা সে রাগ করেছে, কিছু বল। করছিস তো ব্লগ কর না। ওর খুব রাগ হয়ে গেছে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। এই দেখো পুচু, ও বললো আমাদের একটু বসবে, কাছে যাবে। ও বাবা সেই তো এই দেখো আমরা এখন যাচ্ছি রাস্তায়, আর ওদের মানে পিছনে সূর্য দেখা যাচ্ছে একটু।
কমপ্লিট হয়ে গেছে আর মা আর আমি এখানে বসে আছি। আর এরকম বাইরে ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। আর মেয়েকে ওখানে নিয়ে গেছে পিসি। আর তো তোমাদেরকে দেখাই, দেখো পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো একটু পরে আমরা প্রসাদ টসাদ নিয়ে ঠামার বাড়ির থেকে ঘুরে তারপর আবার বাড়িতে চলে যাবো। তো তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ।